আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আপনারা সামনে একটি সুইচ বোর্ড দেখতেছেন। এটাতে টোটাল 15টা সুইচ আছে। তো এরকম অনেক সুইচ বোর্ড আছে যেগুলোতে 5টা, 8টা, 10টা, 15টা, 20টা করে সুইচ থাকে। তো এই সুইচগুলো একত্রে অনেকেই সঠিকভাবে কানেকশন করতে পারেন না, যার জন্য অনেক সময় সুইচগুলো পুড়ে যায়। এবং এই সুইচগুলোর মধ্যে যদি কোনো একটা সুইচ পুড়ে যায় তখন আমরা পরিবর্তন করতে পারি না, বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো আজকের ভিডিওতে আমি দেখাই দিব এই সুইচগুলো কিভাবে আপনি সঠিক নিয়মে কানেকশন করবেন। সেই জন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে। আর আপনারা যারা নতুন আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। প্রথমে আমি আপনাদেরকে আপনারা যেই ভুলভাবে কানেকশন করে থাকেন সেই কানেকশনটা দেখাই দিব, এবং আপনাদের ভুল কানেকশনের জন্য পরবর্তীতে কী ধরনের সমস্যা হয় সেটাও আমি এখন দেখাই দিব আপনাদেরকে। আপনারা কি করেন, আপনারা যে কোনো সাইজের একটি কেবল নেন এবং কেবল থেকে আপনারা গ্যাসগুলো বের করে এভাবে কিন্তু কানেকশন করে থাকেন। তো দেখতেছেন আপনারা এভাবে কিন্তু 1টা, 2টা, 3টা গ্যাস দিয়ে কিন্তু এভাবে সবগুলা সুইচ কানেকশন করেন। আপনারা সবগুলা সুইচ আপনি এভাবে একত্রে কানেকশন করবেন না। যেই সুইচ বোর্ডে 5টা, 10টা, 15টা এবং 20টা সুইচ থাকবে, সেই সুইচ বোর্ডে যদি আপনি এভাবে একত্রে সবগুলা কানেকশন করেন, তাহলে দেখা গেছে আপনার মাঝে যদি এই সুইচটা পুড়ে যায় বা নষ্ট হয়ে যায়, তখন এই সুইচটা কিন্তু পরিবর্তন করার জন্য আপনার সবগুলা কানেকশন কিন্তু খুলতে হবে। তারপরে আপনার নষ্ট বা পুরা সুইচটা পরিবর্তন করতে হবে। পরিবর্তন করে আবার আপনার আগের মতো কানেকশন করতে হবে। তো আপনার একটা নষ্ট বা পুরা সুইচের জন্য আপনার সবগুলা কানেকশন খুলতে হয়েছে এবং আবার লাগাতে হয়েছে। তো আমি এখন আপনাদেরকে দেখাই দেবো আপনারা কিভাবে সুইচগুলা সবগুলা কানেকশন করবেন। মাঝে থেকে একটা সুইচ পুড়ে গেলেও আপনার সবগুলা কানেকশন খুলতে হবে না। সেই জন্য আপনার কিছু কেবল প্রয়োজন হবে, এবং কেবলগুলো আপনার প্রয়োজন মতো আপনারা টুকরা করে কেটে নেবেন। তো আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। তো দেখুন, এখানে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। প্রত্যেকটা সুইচ থেকে আরেকটা সুইচে কানেকশন করব আমরা। তো দেখুন, এটা কিন্তু এই দুইটা দিয়ে আমি 3টা সুইচ কানেকশন করব, এবং একটা লম্বা দেখতেছেন, এই লম্বাটা আমি এক সুইচ থেকে আরেক সুইচে কানেকশন করব, মানে উপরের 5টা থেকে নিচের 5টা কানেকশন দিব। তো দেখুন, এইভাবে আমি কানেকশন দেওয়ার জন্য এটা একটু লম্বা রাখছি, এবং এই ছোটোগুলা দিয়ে আমি প্রত্যেকটা সুইচ আলাদা আলাদা কানেকশন করব। তো দেখুন, এভাবে আমি কানেকশন করে দেব। এখন আমি আপনাদেরকে কানেকশন করে দেখাচ্ছি। তো আপনারা যারা নতুন আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর ভিডিওটি কেমন হলো সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। তো দেখুন, আমি একটা কেবল দিয়ে 2টা সুইচ কানেকশন করছি, এবং অপর প্রান্ত থেকে আমি আরেকটা কেবল লাগাইয়া তারপরে আরেকটা সুইচ কানেকশন করব। তো দেখতেছেন, এখানে 2টা কেবল দিয়ে আমি 3টা সুইচ কানেকশন করছি। এখন এভাবে সেমভাবে আমি সবগুলা সুইচ কানেকশন করে নিব। তো বন্ধুরা, আমার কানেকশন করা শেষ। আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর দেখা যাচ্ছে এবং কত সুন্দরভাবে আমি কানেকশনটা করেছি। এখন যদি মাঝের এই সুইচটা আপনার পুড়ে যায়, তখন এই সুইচটা পরিবর্তন করার জন্য আপনি এই পাশে একটা সুইচের কানেকশন খুলবেন এবং ওই পাশে আরেকটা সুইচের কানেকশন খুলবেন। আপনার সবগুলা সুইচের কানেকশন অযথা খুলতে হবে না, এবং আপনি সুইচটা পরিবর্তন করে আবার আগের মতো সেমভাবে আপনারা লাগিয়ে দিবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন আপনারা যেই কানেকশনটা করেন এবং আমি যেই কানেকশনটা দেখিয়েছি কোনটা ভালো হবে। তো বন্ধুরা, আপনাদের কাছে কোন কানেকশনটা নিরাপদ এবং ভালো মনে হলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে অনেক ধরনের ইলেকট্রিক্যাল কাজ শেখার ভিডিও রয়েছে, আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। আর এই ভিডিওটি কেমন হলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।